নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা যারা ইনার ওয়ার্ক নিয়ে কাজ করছো তারা জানো যে নিজের ভেতরের জগৎটা কতটা বিশাল। আজকে আমি সেই ইনার ওয়ার্কের সবথেকে গভীর এবং সরাসরি পার্ট 2 নিয়ে কথা বলবো, যা হলো শ্যাডো ওয়ার্ক। তোমার সহজ কথায় ইনার ওয়ার্ক যদি হয় একটা ঘর পরিষ্কার করা, তবে তোমার শ্যাডো ওয়ার্ক হলো সেই ঘরের সবথেকে অন্ধকার কোণাগুলোকে জ্বালানো। তো সেখানে আমরা আমাদের ভয় আর অপছন্দের দিকগুলো লুকিয়ে রাখি। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আমি সরাসরি আমাদের অবচেতন মনের যে মুখোশ আছে সেটা খুলে ফেলবো। চলো তাহলে প্রথমেই তোমাদেরকে বলি শ্যাডো ওয়ার্কটা কী। তোমার শ্যাডো ওয়ার্ক শব্দটা কিন্তু একটু রহস্যময় শোনালেও এর কাজ কিন্তু একদম বাস্তব। সহজে বললে আমাদের ব্যক্তিত্বের যে অংশগুলো আমরা লজ্জা বা ভয়ের কারণে লুকিয়ে রাখি, সেগুলোই হলো আমাদের শ্যাডো বা ছায়া। যেমন ধরো, আমাদের ভিতর যে রাগ আছে, হিংসা আছে, ছোটবেলা থেকে কোনো কষ্ট ঢুকিয়ে রাখি, ওগুলাই হলো আমাদের শ্যাডো। আর তোমার এই যে শ্যাডো, এই শ্যাডোটা কিন্তু কোথাও হারিয়ে যায় না। এটা হচ্ছে আমাদের মনের ভেতরে থেকে যায় এবং আমাদের যে বর্তমান জীবন আর সম্পর্কগুলোকে নষ্ট করে। আর শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে সেই অংশগুলো মুখোমুখি হওয়া এবং সেগুলোকে বিচার করা নয়, বরং সেগুলোকে বোঝা যে আমি কি করছি সেগুলোকে বোঝা। এবং তোমরা যখন তোমাদের ছায়াকে চিনবে তখনই তুমি প্রকৃত স্বাধীন হবে। আর এখন প্রশ্ন হলো যে নিজের ভেতরের ছায়াটা খুঁজবে কোথায়? মানে নিজের শ্যাডোকে কিভাবে চিনবে? প্রথমে হচ্ছে প্রজেকশন। মানে তুমি খেয়াল করো যে বাইরের পৃথিবীটার কাছে নিজেকে কেমনভাবে উপস্থাপন করছো এবং অন্যর কোন বিষয়গুলো হচ্ছে তোমাকে বেশি প্রভাবিত করছে। আর অনেক সময় আমরা আমাদের নিজের ভেতরের যে দোষগুলো সেগুলো হচ্ছে অন্যের উপর চাপিয়ে দিই। ধরো, কারো কোনো আচরণে তোমার খুব বেশি বিরক্ত হলে তুমি তাহলে কি বুঝলে? কারণ তোমার নিজের ভিতরেও ওই সেই দোষটা কোথাও না কোথাও ঠিক লুকিয়ে আছে। তারপরে হচ্ছে নিজের শ্যাডোকে চেনার আরেকটা উপায় হচ্ছে তোমার প্যাটার্ন। মানে যদি তোমার জীবনে একই সমস্যা বারবার আসছে, মানে তুমি যেটাই করছো ওই সমস্যা কি জানি বারবার রিপিটেড হচ্ছে। যেমন ধরো, সবসময় একই টাইপের ভুল সম্পর্কে তুমি জড়িয়ে পড়ছো, ভুল মানুষ আসছে, ভুল ফ্রেন্ডশিপ, ভুল রিলেশনশিপ, মানে এরকম আর কি। এগুলো হচ্ছে শ্যাডোর সংকেত। তারপরে আসে হচ্ছে আত্মদর্শন। আত্মদর্শন হচ্ছে নিজেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করা। আর এই প্রশ্নগুলা তুমি নিজেকে যখন করবে তখন তোমার সবচেয়ে বেশি ভালো হয় ডায়েরিতে লিখলে। যেমন ধরো তুমি, আর যদি এই প্রশ্নগুলো তুমি লেখো তাহলে তোমার অবচেতন মনকে বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে ধরো তুমি ডায়েরিতে লিখবে যে আমার নিজের কোন অংশগুলোকে আমি অপছন্দ করি, মানে আমার অপছন্দগুলো কী। তারপরে তুমি হচ্ছে নিজের কোন দিকগুলোকে আমি সবসময় বিচার করি যে এরকম হলে ভালো হতো না, এরকম হলে এমন। তারপরে হচ্ছে তোমার কোন বিষয়গুলোকে আমি ভয় পাই ও আমি কোন ধরনের মায়াতে আটকে আছি, মানে যেখান থেকে আমি বেরোতেই পারছি না। তারপরে হচ্ছে লিখবে আমি কি বিশ্বাস করছি ও আমি কি আঁকড়ে বেঁচে আছি। তারপরে ৫ নাম্বার প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে আমি এমন কি বিশ্বাস করি যা আমাকে সামনে এগোতে বাধা দিচ্ছে, বা এক জায়গায় আমি কেন আটকে আছি। আর এই প্রশ্নগুলো আমি পিন কমেন্টে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন তোমাদের আমার কাছে প্রশ্ন হতেই পারে যে দিদি কিভাবে করব, তোমার শ্যাডো ওয়ার্ক কিভাবে করব? শ্যাডো ওয়ার্কের হচ্ছে তোমার প্রথম ধাপ হলো সচেতনতা। মানে তোমাদের যে নেতিবাচক দিকগুলো আছে, কি তোমাকে ট্রিগার করছে তা খেয়াল করো। যখনই খারাপ লাগবে নিজেকে প্রশ্ন করো, এই কষ্টটা আমাকে আসলে কি বলতে চাচ্ছে, কেন আসতেছে। আর হচ্ছে মনে রাখবে, কোনো একটা আবেগ অনুভব করা আর সেই অনুযায়ী কাজ করা কিন্তু এক বিষয় নয়। যদি রাগ লাগে তবে সেই রাগটাকে খুব অনুভব করো। নিজেকে রাগী না বলে তুমি নিজেকে বলতে পারো যে আমি এখন রাগটাকে অনুভব করছি। এটা বললে তুমি একটু আলাদা অনুভব করবে। তারপরে তোমার দ্বিতীয় ধাপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ক্ষমা। মানে আমি এর আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে বলি যে ইনার চাইল্ড। তো ইনার চাইল্ড হচ্ছে আমাদের নিজের ভেতরকার শিশু। তো আমাদের ইনার চাইল্ডকে ক্ষমা করতে হবে। তুমি তোমার ইনার চাইল্ডকে গিয়ে একটা চিঠি লিখতে পারো, মানে তাকে উদ্দেশ্য করে তুমি তাকে চিঠি লিখতে পারো। তোমার ভিতরে যত কথা আছে তুমি তাকে বলে দিতে পারো। তোমার রাগ, ভয় সব কিছু দূর হয়ে যাবে।
আর তৃতীয় ধাপটি হচ্ছে ইন্টিগ্রেশন, মানে এটা হচ্ছে আমাদের ছায়াকে ধন্যবাদ জানানো, মানে আমাদের সে শ্যাডো আছে সেই শ্যাডোটাকে তুমি হচ্ছে থ্যাংক ইউ বলবে। আর এই কষ্টগুলো তোমাকে চিনিয়েছে যে তোমার কোথায় পরিবর্তন দরকার। এই কষ্টগুলো যদি তোমার না আসতো তাহলে কিন্তু তুমি কখনো পরিবর্তন হতে পারতে না। আর আরেকটা বিষয় যে তুমি তোমার শ্যাডোকে তুমি বলতে পারো যে তোমাকে আমি এতদিন অবহেলা করেছি, কিন্তু আজ আমি তোমাকে গ্রহণ করলাম, তুমি যেমন আমি তোমাকে তেমনটা গ্রহণ করলাম। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আসলে আমাদের হচ্ছে নেগেটিভ আবেগগুলো আমাদের হচ্ছে ব্যক্তিগত উন্নতির জন্যই কিন্তু আসে। তো এগুলোকে যদি আমরা দূরে সরিয়ে না দিয়ে নিজের জীবনের অংশ করে নিই আর সেটার উপর যদি কাজ করি তাহলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো। আর এখন আমি বলবো যে তুমি কিভাবে শ্যাডো ওয়ার্ক শুরু করবে, কিংবা নতুনরা মানে যারা নতুন আছো তারা কিভাবে শ্যাডো ওয়ার্ক করবে। প্রথমে তোমার হচ্ছে নিজের লক্ষ্যটাকে ঠিক করো। মানে তোমার লক্ষ্য করো কোন বিষয় তোমাকে কষ্ট দিচ্ছে, কোন চিন্তা তোমার মাথাতে বারবার আসছে, আর ওই চিন্তা আসার কারণ কি, সব কিছু মানে নিজের একটা লক্ষ্যটাকে তুমি ঠিক করো। তারপরে আর এই কাজটা তুমি করতে পারো কোনো নিরিবিলি জায়গায় 10 থেকে 15 মিনিট বসো, কোনো শান্ত পরিবেশে, যেখানে তোমাকে কেউ জ্বালাবে না। যখন তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি নিজের মতো থাকবে, তখনই তুমি বুঝতে পারবে যে কোন বিষয়টা আমাকে বিরক্ত করছে এবং কোন বিষয়টা নিয়ে আমি বেশি মানে নিজেকে ভাবার, নিজেকে বোঝার মানে সুযোগ পাবে। আর তারপরে হচ্ছে তোমার কষ্টগুলোতে ডায়েরিতে লেখো। আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে কি কি ডায়েরিতে লিখবে, কি কি প্রশ্ন। আমি আবার বলছি যে প্রশ্নগুলো আমি পিন কমেন্টে দিয়ে দিব। আর শুরুতেই সবগুলো বিষয়কে তুমি গুলাই ফেলবে না, মানে সবগুলো বিষয় নেবে না, যে যে কোনো একটা ছোট্ট বিষয় নিবে এবং সেটার পরে তুমি কাজ করবে। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করবে, আর 4-5টা প্রশ্ন এক জায়গাতে করবে না, একটা প্রশ্ন ধরে কাজ করবা। তারপরে হচ্ছে মন খুলে লেখো, মানে তোমার মনের মধ্যে যা আছে সব কিছু লিখে ফেলো, রাগ, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু। তারপরে তুমি হচ্ছে ছবি আঁকতে পারো। দেখো আমরা যখন যদি লিখতে না মন চায় তাহলে ছবি আঁকতে পারো। দেখো ছবির মাধ্যমে আমাদের নিজেদের কষ্ট, আবেগ সব কিছু কিন্তু ফুটিয়ে তোলা যায়। ছবির মাধ্যমে কিন্তু সব কিছু হয়। আর যখন তুমি ছবি আঁকবে দেখবে নিজেকে অনেকটা হিল মনে হচ্ছে, হিল করতে পারবে। যেমন ধরো আমার নিজেরই যখন খারাপ লাগে তখন আমি নিজেই আসলে ছবি আঁকি। তো সেক্ষেত্রে ছবি আঁকলে না নিজেকে মানে কি বলবো, মানে নিজের ভিতরের খারাপ লাগাগুলো ভালো হয়ে যায়। ওই যে ছবির যে যে রঙগুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকটা রং কিন্তু আমাদের জীবনের সাথে মিশে আছে। তো ওই রঙগুলোকে যখন তুমি অনুভব করবে তখন দেখবে যে নিজের জীবন হ্যাঁ কতটা রঙিন। আর যখনই তোমার খারাপ লাগবে তখনই তুমি হচ্ছে নিজেকে বলবে যে আমি তোমাকে শুনছি, তুমি নিরাপদ, আমি তোমার পাশে আছি। এটা তুমি নিজের ছায়াকে বলবে। তারপরে হচ্ছে তোমার অতীতে না পড়ে থেকে বর্তমানের দিকে তাকাও। দেখো পাস্টে যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। পাস্টের কোনো কিছু কিন্তু আমরা চাইলে ফিরে আনতে পারবো না, কিন্তু আমরা চাইলে বদলাতে পারি। পাস্ট থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সামনে এগোতে পারি এবং সুন্দর করে তুলতে পারি। তাই পাস্টের কথা চিন্তা করে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। তারপরে হচ্ছে নিজেকে সময় দিবে, তাড়াহুড়া করবে না। মানে ওই বিষয়টাকে নিয়ে তুমি যে বিষয়টার উপর কাজ করবে সেটা নিয়ে তাড়াহুড়া করবে না, সেটাকে শান্ত হয়ে ভালোভাবে করো। তারপরে হচ্ছে দিন শেষে নিজেকে ধন্যবাদ দাও যে তুমি নিজের জন্য সময় দিয়েছো। নিজেকে ধন্যবাদ দাও এই জন্য যে বললামই তো যে আমি নিজেকে সময় দিছি। আজকে আমি নিজের জন্য একটু সময় বের করে নিজেকে সময় দিছি। আসলে দেখো আমাদের জীবনে নিজেকে সময় দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সময় দিতে, দিতে আসলে নিজেকেই সময় দেওয়ার কথা ভুলে যাই। তো মাঝে মধ্যে নিজেকেও সময় দিতে হয়। সবসময় অন্যকে সময় দেওয়ার কথা না ভেবে একটু অন্যের পাশাপাশি নিজেকেও একটু সময় দিতে হয়। এটা হচ্ছে নিজের ভালোর জন্য। তো বন্ধুরা আসলে শ্যাডো ওয়ার্ক তোমার হচ্ছে একদিনের কোনো ম্যাজিক নয়। এটা হচ্ছে সারা জীবনের একটা প্র্যাকটিস। তো তুমি যত বেশি নিজের অন্ধকারগুলোকে ভালোবাসতে শিখবে, তত বেশি হচ্ছে শক্তিশালী হয়ে উঠবে। আর আজকের ভিডিওতে তুমি নিজের কোন দিক সম্পর্কে নতুনভাবে জানতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।